প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাই কেমন আছো? যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সম্পাদ্য। তোমরা সম্পাদ্য ঠিকমতো মিলাইতে পারো না, দেখো তোমাদের জন্য খুব সহজভাবে সম্পাদ্য করার জন্য আজকে আমার এই ব্যবস্থা। আজকে সম্পাদ্য যেটা দিলাম চ্যাপ্টার 7-এর ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপদ্বিবাহু সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তোমাকে মাপ দেওয়া থাকবে, তুমি মাপ দেওয়া থাকলে তুমি স্কেল বসে তুমি মাপগুলো আঁকবো। ধরো আমি এখানে সম্পাদনা করার জন্য ভূমিটা ধরো 6 সেন্টি ভূমি আমি 5 সেন্টিমিটার নিলাম। তারপর অপদ্বিবাহু সমষ্টি নিলাম যে কত 8 সেন্টিমিটার। একটি কোণটা তোমাকে দেয়া থাকবে, তুমি একটি কোণ একটি কোণ আঁকো, চাঁদা দিয়ে আঁকবা। আমি একা চাঁদা ইউজ করি নাই, জাস্ট স্কেল দিয়ে একটা কোণ তোমাকে দেওয়া থাকবে। জাস্ট ভূমি বি হচ্ছে যে সমষ্টি এবং এক্স একটি কোণ। এখন এই তিনটা জিনিস দিলে কীভাবে তুমি ত্রিভুজটি আঁকবা খেয়াল করে দেখো। খুব সহজে প্রথমে যে কোনো একটি রেখাংশ নিবা, যে কোনো একটি রেখাংশ সেটার নাম দিবা বিই। এই রেখাংশ থেকে ভূমি এ সমান করে কেটে নিবা, যেহেতু ভূমি এ দেওয়া আছে, ভূমি এ সমান করে বিসি কেটে নিবা। এখন বিসি রেখার বি বিন্দুতে এক্স কোণে সমান করে একটা চাপ দিবা। আবার এখানে বসাইয়ে এক্স কোণ সমান করে এখানে নিয়ে কেটে নিবা। এফ দাও, তাহলে বিসি রেখার বি বিন্দুতে এক্স কোণে সমান করে সি বি এফ কাটি। এখন সমষ্টির মাপ নিয়ে এখানে বসাইয়ে বিএফ থেকে সমষ্টির মাপ কেটে নিবা, সেটা দিব বিডি দাও। আমার নিজের ইচ্ছা মতো নামকরণ করো, অসুবিধা নাই, তাদের সমস্যা নাই, তবে ভুল করবো না। এখন সিডি যোগ করে দাও, সিডি যোগ করে দেওয়ার পর এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে ডি বিন্দুতে, যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণের মাপ নিয়ে এই জায়গা থেকে একটা কোণ আঁকবো। আবার এখানে মাপ নিয়ে বসাও। তাহলে এই কোণের মাপ নিয়ে এখান থেকে বসাবো, তাহলে এটার নাম হলো এ। তাহলে আমার এ বিসি ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এ বিসি। বুঝতে পারছো? এটা প্রথম সম্পাদ্য। আমি তোমাদের জন্য সব সম্পাদ্যগুলো করে দিব, ইম্পর্টেন্ট সম্পাদ্য যেগুলো এই অধ্যায়ের, এই সম্পাদ্যগুলো তুমি বারবার দেখবা, ইনশাল্লাহ তোমার পরীক্ষার কোনো অসুবিধা হবে না। ওকে শিক্ষার্থীরা।